হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি শুরু করব একটি প্রশ্ন দিয়ে। প্রশ্নটা এতটাই সহজ, শুনে হয়তো আপনার হাসি পেতে পারে। যাই হোক, সেই প্রশ্নটি হচ্ছে, আপনি কি ধনী হতে চান? ইয়েস, আপনি কি ধনী হতে চান? এখন হয়তো ভাবছেন, এটা আবার কেমন প্রশ্ন? পৃথিবীতে এমন কেউ নেই যে গরিব হতে চায়। প্রত্যেকেই চায় ধনী হতে, তাই সিম্পললি আমিও চাই ধনী হতে। কিন্তু বন্ধুরা, ধনী হওয়া আর ধনী হওয়ার স্বপ্ন দেখা দুটির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। আজ আমি আপনাকে এমন কয়েকটি কারণ জানাবো যেগুলোর জন্য আপনি ধনী হতে পারবেন না। যদি আপনি এই ভুলগুলো করছেন তাহলে শুধুমাত্র স্বপ্নেই ধনী হতে পারবেন, বাস্তবে নয়। নাম্বার 1, অন্যদের দেখানোর জন্য জিনিস কেনা। আপনাদের প্রতিনিয়ত জীবনে যে জিনিসগুলো প্রয়োজন আছে শুধুমাত্র সেগুলো কিনুন। যারা শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য যে তারা কত ধনী, কত বড় লোক, বিভিন্ন জিনিস কিনে থাকে, সেই সাথে এই সমস্ত মানুষগুলো ওই জিনিসটা চেঞ্জ করতে থাকে বিনা কারণে। আপনার আশেপাশে অথবা বন্ধুদের মাঝে একটু খেয়াল করলে দেখতে পাবেন যারা 2 মাস অন্তর অন্তর ফোন পাল্টায়, বছরে 2বার বাইক পাল্টায়। এ ধরনের মানুষগুলো দরকার না থাকলেও অনেক দামি দামি জিনিসপত্র শুধুমাত্র লোক দেখানোর জন্য কিনে। যদি আপনার মধ্যে এমন অভ্যাস থাকে তাহলে আপনিও ধনী হতে পারবেন না। নাম্বার 2, আপনার টাকা কি টাকা তৈরি করছে? এই পৃথিবীতে সাধারণত 2 ধরনের মানুষ হয়। মনে করেন এক ব্যক্তি যিনি প্রতিনিয়ত নদী থেকে পানি এনে গ্রামে সাপ্লাই দেয়, যার মাধ্যমে ইনকাম করে। অন্য এক ব্যক্তি নদী থেকে বাড়ি পর্যন্ত পাইপলাইন বসিয়ে নিয়েছে এবং বাড়ি বসে 24 ঘন্টা পাইপলাইনের পানি বিক্রি করে টাকা ইনকাম করে। এখানে প্রশ্ন হলো, এর মধ্যে আপনি কোন লোকটি হতে চাবেন, প্রথম নাকি দ্বিতীয়? আমার মনে হচ্ছে আপনি দ্বিতীয় ধরনের ব্যক্তিটি হতে চাইবেন। দ্বিতীয় ব্যক্তি নিজের টাকা একবার কষ্ট করে ঠিক জায়গায় ইনভেস্ট করেছেন, তারপর তার টাকা বানাতে শুরু করেছে। এটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম করার কয়েকটি পথ আপনাকে জানিয়ে রাখি। ধরুন আপনার বাড়িতে বাড়তি কোনো ঘর আছে, সেটাকে আপনি ভাড়া দিতে পারেন। এই ভাড়া থেকে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে থাকবেন। অথবা আপনি 2টি গাড়ি কিনে ভাড়া দিতে পারেন। প্যাসিভ ইনকাম সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে, যে ভিডিওতে প্যাসিভ ইনকামের A to Z আলোচনা করা হয়েছে। লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এই সব জায়গা থেকে আপনার টাকা রোজ একটু একটু করে বাড়তে থাকবে। যদি আপনার কাছে প্যাসিভ ইনকামের কোনো সোর্স না থাকে তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। নাম্বার 3, নতুন জিনিস না শেখা। বেশিরভাগ মানুষ মনে করে, এখন তো আমি বড় হয়ে গেছি, নতুন কিছু শেখার আর কি প্রয়োজন, কি বা দরকার আছে। আপনাকে জানিয়ে রাখি, বিল গেটস বছরে 50টি বই পড়ে, অর্থাৎ গড়ে প্রায় 7 দিনে একটি বই পড়ে। এখন আপনি ভিডিওটি পজ করে 2 মিনিট চিন্তা করুন, বিল গেটসের মতো মানুষের এখন আর শেখার কি প্রয়োজন আছে? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যে কারণে তিনি এত বই পড়েন। নতুন নতুন বই পড়ার ফলে আমাদের চিন্তা করার পরিধি বৃদ্ধি পায়, আমাদের ব্রেনে বিজনেসে উন্নতি করার জন্য নতুন ধারণা আসতে থাকে। যদি আপনি এখনো মনে করেন আপনি সবকিছু পারেন, সবকিছু বুঝেন, তাহলে আপনার মতো বড় পাগল এই পৃথিবীতে দ্বিতীয়টি হয়তো আর নেই। নাম্বার 4, নির্দিষ্ট আয়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের প্রথমে টাকা ঢুকে যায় আর শুধুমাত্র ওই টাকাতেই আপনি সন্তুষ্ট হন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। কারণ আপনি যে স্যালারি কিংবা পারিশ্রমিকটা পান তা সময়ের উপর ভিত্তি করে পান। কিন্তু যদি আপনাকে ধনী হতে হয় তাহলে ভালো বিজনেসম্যান, না হয় ইনভেস্টর, অথবা কোনো প্রফেশনাল ফিল্ডে এক্সট্রিম লেভেলের কিছু করতে হবে। মজার ব্যাপার কি জানেন, এগুলোর মধ্যে কোনোটাই আপনাকে সময়ের উপর ভিত্তি করে টাকা দেওয়া হয় না। এখানে আপনার পারফরমেন্সের উপর টাকা দেওয়া হয়। আপনি যত ভালো পারফর্ম করবেন তত বেশি টাকা পাবেন। আর ভালো পারফর্মের জন্য আপনাকে অনেক বেশি কম্পিটিটিভ থাকতে হবে, যেগুলো হয়তো এখন আপনার মধ্যে কিছুই নেই। কারণ এটা এখন আপনার ভিতরে অভ্যাসে পরিণত হয়েছে। মাসে কোনো একটা ডেটে টাকা পেয়ে যাচ্ছেন। আপনি কম কাজ করলেন কিংবা বেশি কাজ করলেন, তাতে খুব একটা বেশি যায় আসে না। এ কারণে আপনি ধনী হতে পারবেন না। ধনী হওয়ার জন্য আপনাকে একটি আয়ের উপর নির্ভরশীল হলে চলবে না, আপনাকে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে। সো বন্ধুরা, এই 4টি অভ্যাস আমাদের ধনী হওয়া থেকে বাধা সৃষ্টি করে। এটি নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমাদের জন্মই হয়েছে মধ্যবিত্ত পরিবারে। তো সেখান থেকে কিভাবে আমরা ধনীদের অভ্যাস শিখব? এটা আমাদের দায়িত্ব। যদি আমাদের ভবিষ্যতে ধনী হতে হয় তাহলে আমাদের নিজেদের প্রচেষ্টায় এই মিডল ক্লাস হ্যাবিটগুলো ছাড়তে হবে এবং রিচ হ্যাবিটগুলো শিখতে হবে। যেহেতু এই হ্যাবিটগুলো সহজ সরল, তাই রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে সহজে আমাদের মনের মধ্যে প্রবেশ করাতে পারবো। আমি আশা করছি আপনারা সবাই এগুলো অবশ্যই পারবেন।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, আপনার একটু উপকারে আসে, কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। এমন সব লাইফ চেঞ্জের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টা আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে এর চেয়ে ভালো কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।